আজকে আমরা এখানে যতজন উপস্থিত আছি সবাই 50তম মালদা বিধানসভার অন্তর্গত প্রত্যেকটা অঞ্চল এবং প্রত্যেকটা ওয়ার্ডের একটা পৌরসভা, পুরাতন মালদা পৌর, প্রত্যেকটা ওয়ার্ডের মেন যারা আমাদের এই সমাজসেবক সংগঠনের যারা মেন কর্মী, তাদেরকে নিয়ে আমরা আজকে এই কর্মসূচি এবং আজকের দিন আমরা সবাই মিলে আগামী 2026 সালের যে বিধানসভা ভোট, সেই ভোটে প্রার্থী হিসাবে আমাকে সমর্থন করে সবাই আজকে সূচনা করার জন্য প্রদীপ প্রজ্বলন করে আজকে আমাদের 2026-এর লড়াইয়ের সূচনা করা হবে। মানে কোনো প্রতীক চিহ্ন নিয়ে আপনি দাঁড়াচ্ছেন বা কী ধরনের প্রস্তুতি কেন করতে হলো আপনার? যেটা একসময় তো আপনি বিজেপির... দেখুন, আমি ভারতীয় জনতা পার্টির প্রাক্তন 30 নম্বর জেডপির সভাপতি ছিলাম এবং পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা ছিলাম। আমি যখন ছিলাম তখন আপনারাও জানেন, সাধারণ মানুষও জানে কিভাবে আমি লড়াই করতে হয়, কিভাবে আমি মানে বিরোধিতা মানে শুধু যে বিরোধিতা তা না, গঠনমূলক বিরোধী, যেখানে আমি গরিব মানুষের ক্ষতির সম্ভাবনা দেখেছি, তাদের হক পাচ্ছে না তারা, তখনই আমি লড়াই করেছি। সে পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে পুলিশ প্রশাসনের অন্যায় থেকে সব কিছুতে আমি লড়াই করে গেছি। কিন্তু আজকাল সমস্ত পার্টিতে ধান্দাবাজ নেতাদের ঘুঘুর ভাষা হয়ে গেছে। তো সেই রকম কিছু ধান্দাবাজ নেতা আমাদের বিজেপিতে এসে আমাদের কুকুরকে পানা দিয়ে ভরে দিয়েছে। সেই সমস্ত কিছু ধান্দাবাজ নেতা, 5-7 জন নেতা একত্রিত হয়ে চক্রান্ত করে আমাকে একটা মিথ্যা কেসে ফাঁসিয়ে আমাকে পার্টি থেকে বহিষ্কৃত করেছে। তো তাদেরকে, ওই ধান্দাবাজ নেতাকে বা ধান্দাবাজ নেতাগুলোকে জবাব দেওয়ার জন্য আমি সামাজিক কাজের মধ্যে দিয়ে কাজ করে চলেছি এবং আগামী বিধানসভাতে আমি নির্দলীয় প্রার্থী হিসাবে দাঁড়িয়ে তাদেরকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য আমার এই কর্মসূচি এবং লড়াই আজকের দিন থেকে আমরা শুরু করে দিলাম। বলছি, সময় তো এখনও আছে, যদি শাসক বা বিরোধীর থেকে কোনো প্রস্তাব আসে আপনাকে দলে আনার বা দলের হয়ে বিবেচনা করার, কি তখন আপনার কি ইয়ে থাকবে? আমি বিজেপিতে যখন ছিলাম, বিজেপির পঞ্চনিষ্ঠা রাজনীতি ছিল, তার মধ্যে একটা নীতিনিষ্ঠ রাজনীতি। আমি সেই নীতিনিষ্ঠ এবং পঞ্চনিষ্ঠা রাজনীতি মেনে করেছিলাম এবং যেহেতু আমি দেশপ্রেমী, রাষ্ট্রপ্রেমী দল হিসেবে বিজেপিকে বেছেছিলাম, তো বিজেপির ওই ধান্দাবাজদের জন্য আজকে আমাকে বাইরে আছে। যদি আমাদের নেতৃত্ব যদি সুসম্মানে আমাকে কোনো দিন করে, তখন যতজন আমার সমর্থক বর্তমানে যারা সবাই বঞ্চিত হয়ে আছে, বিভিন্ন শুধু বিজেপি বলে না, বিভিন্ন দলের লোক আমার কাজে, আমার ব্যবহারে তারা আমার পাশে দাঁড়িয়েছে, তাদের সাথে আলোচনা করে যাই কিছু করি, তাদের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ আমরা নিব। কিন্তু একাই কোনো ডিসিশন নিব না, কিন্তু আমাদের আজকের ডিসিশন, আজকে থেকে আমরা 2026-এর নির্দলীয় প্রার্থী হিসাবে কর্মসূচি আমরা সূচনা আজকে থেকে করে দিই। কোনো প্রতীক চিহ্ন কি ঠিক করেছেন? প্রতীক চিহ্ন, যেহেতু নির্দলীয় প্রতীক চিহ্ন কী আছে আমাদের জানা নাই, যখন নির্বাচন কমিশন থেকে ভোট ঘোষণা হবে এবং নমিনেশন ফাইল করার টাইমে যে প্রতীকগুলো আমরা পাবো, সেই প্রতীকগুলোর মধ্যে আমরা বেছে নিব। কারণ সেটা যেহেতু জানি না, আগাম তো আমরা কিছু বলতে পারি না। এটা কি বলা যেতে পারে যে বিজেপির একাংশের বিরুদ্ধে প্রতিশোধ নিতে আপনি একাই নির্বাচনী লড়াই নেমেছেন? দেখুন, আমার ধান্দাবাজ নেতাদের বিরুদ্ধে লড়াই, যারা পকেট ভরার জন্য, নিজের সম্পত্তি বাড়ানোর জন্য রাজনীতি করছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমার লড়াই। সেই লড়াইয়ে সে বিজেপি হতে পারে, সে কংগ্রেস হতে পারে, সে তৃণমূল হতে পারে, বা সে আর কেউ হতে পারে। কোন কোন দলের নেতারা আছেন মঞ্চে আজকে এখানে আমার কাজে, আমার ভালোবাসায় আপ্লুত হয়ে আমার পাশে যেমন আছে সাহিরউদ্দিন, আমার বন্ধু, একসাথে কলিগ ছিলাম 2008 থেকে 2013 শাহপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার। উনি এবার কংগ্রেস দলের থেকে নির্বাচিত মেম্বার আছে। আরও এক ভাই আছে আব্দুল সালাম, তিনিও কংগ্রেস পার্টির রানিং মেম্বার আছে। তারা আমাকে সমর্থন করেছে এবং মহিষবাথানি অঞ্চলের
কংগ্রেসের যারা আসতে পারেনি, কিন্তু তারা আমাকে সমর্থন জানিয়েছে। মানে কতটা প্রভাব পড়তে পারে আপনি প্রার্থী হলে বিভিন্ন দলের? সেটা তো মানুষ বলবে। আমি তো আজকে দেখেন আপনারাই, যে কোনো পুজো, যে কোনো অনুষ্ঠানে নিতাই মণ্ডলকে ছাড়া কোনো অনুষ্ঠান, মানে নিতাই মণ্ডলকে ডাকেনি মালদা বিধানসভার মধ্যে, এরকম কোনো সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান বাদ যাচ্ছে না। তো মানুষের ভালোবাসা যেভাবে পাচ্ছি, তাতে আমি 100% শিওর যে 2026-এর বিধানসভা ভোটে আমি নির্দলীয় প্রার্থী হয়ে জিতব। এটা আমি সেই সংকল্প, সেই ধারণাটা আমি পোষণ করছি যে কোনো রকমভাবে ব্যর্থ হবে। এই কর্মসূচি কি চলবে আপনার? কোথায় কোথায় কীভাবে চলবে? আমার কর্মসূচি আজকে আমরা এখানে, এটা যেহেতু জনসভা না কর্মী সভা, এখান থেকে আমরা আজকে বিধানসভা ভিত্তিক কমিটি হবে, অঞ্চল কমিটি হবে, ওয়ার্ড কমিটি হবে। এই কমিটি ভিত্তিক আমরা এই লড়াই বুথ স্তর পর্যন্ত নিয়ে যাব। প্রত্যেকটা বুথে আমাদের এই সমাজসেবামূলক সংগঠনের কমিটি থাকবে। তারা প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি যাবে, তারা আমাদের লড়াই সম্পর্কে বোঝাবে, যাতে গরিব মানুষের যেটা পাওনা, সরকারি যে সমস্ত পাওনাগুলো তারা পায় না। একটা ঘর পেতে গেলে ঘুষ দিতে হয়, এটা কোনো প্রকল্পের লোন হোক, যা কিছু হোক, পেতে গেলে ঘুষ ছাড়া হয় না। তো তার জন্য মানুষকে বুঝিয়ে আমরা প্রকৃত মানুষের উপকারের জন্য যে লড়াই করছি, সেটা আমরা বোঝাবো এবং আশা করি মানুষ আমাদের পাশে দাঁড়াবে, আমাদের জয় হবে।